আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে পাঙ্গাস মাছ খাওয়া হবে। তো বাজার থেকে এগুলো কেটে নেওয়া হয়েছিল। তো এখন আমি এটা সিঙ্কে রাখলাম, খালা ধুয়ে দেবেন। তারপরে আমি লেবুর রস, পিঙ্ক সল্ট দিয়ে মাখিয়ে রাখবো কয়েক টুকরো পেটের মাছ। সেগুলো পরে আমি ভুনা করব। লেবুর রস পাঙ্গাস মাছে দিলে আপনার গন্ধটাও থাকে না, প্লাস আপনার খেতেও ভালো লাগে, একটু টক টক হয়। তো ধোয়ার পরে আমি পিঙ্ক সল্ট আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর একেবারে ফ্রেশ দেখে আজকে ভাজি না করে আমার জন্য আমি ভুনা টাইপের করব। লেবুর রস আর পিঙ্ক সল্ট দেওয়াতে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে দেখুন। আর পিঙ্ক সল্টের সাথে আবার একটু বিট লবণও দেওয়া হয়েছিল, সেটা বলা হয়নি। তো এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। হলুদ মরিচ দিলে আর কি এগুলোর কালার চেঞ্জ হতো, কারণ হলুদ মরিচ এই জন্য দিব না, আমি তো এগুলো ভাজি করব না, ডিরেক্ট রান্না করব। তাই 4 টুকরো রান্না করছি, কারণ বাচ্চারা খাবে না, আমি খাবো শুধু, এই জন্য আর কি। তো একটু চর্বি দেখছেন মাছের, এটা আমার অনেক ভালো লাগে খেতে। তেল বের হয়ে যাবে, এই জন্য তেল আমি কমে দিয়েছি। আর বিট লবণটা আসলে মাঝে মাঝে খেতে পারেন, এটা খুব বেশি ক্ষতি হবে না পরিমাণে কম দিলে। আর আপনার মাছে দিলে কি হয়, কোনো গন্ধ থাকলে আমার কাছে মনে হয় পিঙ্ক সল্ট, তারপরে লেবুর রস, এগুলো দিলে যে কোনো মাছের গন্ধটা চলে যায় ইজিলি। আর পাঙ্গাস মাছটা এতটাই ফ্রেশ ছিল যার কারণে গন্ধ ছিল না বললে চলে। তারপর আমি 2 টুকরো লেবুর রস আর পিঙ্ক সল্ট, একটু বিট লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন অনেকেই কোশ্চেন করবেন, একটা পিঙ্ক সল্ট, একটা সল্ট, একটা লবণ কেন বলেন? আসলে পিঙ্কের সাথে যে সল্ট নামটা এমনভাবে হয়ে আসছে, পিঙ্ক লবণ বললেও আবার হাসি পায়। যাই হোক, তো আমার ভিডিও ইদানিং এডিট করার ভয়ে দেওয়াই হয় না, চ্যানেলও আপলোড দেওয়া হয় না, পেজেও দেওয়া হয় না। পেজে কোনো রকম ভিডিও দিয়েই আমি রিচ এঙ্গেজমেন্ট যেন ডাউন না হয় সেই জন্য দেয়া আর কি। তো যাই হোক, এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো কষিয়ে নিচ্ছি। এর আগেও একবার কষিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ করা হয়েছিল। 2বার কষানো হচ্ছে। লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব, একটু ঝোল ঝোল থাকবে যেহেতু মাছ ভুনা করছি। আর মাছ যখন একদম ভেঙে করব, যেটাকে মরিচ বলি আমরা, মাছের মরিচ আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের এলাকায়, তাহলে কিন্তু মাছগুলো আমি ভেঙে ফেলতাম, এগুলো কিন্তু ওভাবে ভাঙবো না। লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, টমেটো দিই নাই, টমেটো খেতে ইচ্ছে করছে না এই জন্য। আর খাওয়ার সময় আমার ভালো লাগছিল কিসের জন্য জানেন? মাছগুলো একটু টক টক হওয়াতে, লেবুর রস দিয়ে মেখে রাখাতে আর কি। তো ভিডিওটা নিয়েছিলাম, কীভাবে স্কিপ হয়ে গেল নিজেও জানি না। যাই হোক, এই যে বললাম, ব্যস্ততা, অসুস্থতা, বিপদ আপদ, এগুলোর জন্য কোনো ভিডিও মেক করি না। ভিডিও নিয়ে ভিডিও ক্লিপ রেখে দিয়ে এডিট করা হয় না ভয়েস দেওয়ার ভয়ে। ওয়াজ ওয়াজ তারপরে ইসলামিক মিউজিক দিলে সেগুলোতে 1-2 মাস পরে কপিরাইট চলে আসে। কী যে একটা অবস্থায় আছি, ভয়েস দিলে কপিরাইট আসে না, কিন্তু ভয়েস দেওয়াটা মাঝে মাঝে সো টাফ হয়ে যায়। যেমন ধরেন এখন কথা বলতে কষ্ট হচ্ছে, এতটা ঠান্ডা লেগেছে, কী আর বলবো, কথা বলতে মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। তারপরেও সবাই আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে ভিডিও আরও বেশি বড় করব না, অলরেডি 4 মিনিট প্লাস হয়ে গিয়েছে। তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।